হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর সবাইকে নতুন সকালের একটা শুভেচ্ছা জানাই। তো বাড়ি ফিরে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আজকের ব্রেকফাস্টে একটা আলাদা জিনিস বানাচ্ছি। কি বলো তো, এটা হচ্ছে ভাত ফ্রাই করব। তো এদিকে দেখো পেঁয়াজ দিইনি, শুধু আলু দিয়েছি, কারণ এটা হচ্ছে আমার ছেলের জন্য বানাচ্ছি। ছেলেরটা বানিয়ে নিয়ে বাকি সবার জন্য বানাবো একসাথে। তো একই খাবার আমাকে কিন্তু দুবার করে বানাতে হবে। আর এদিকে দেখো কিছু বাজার নিয়ে আসা হয়েছে, তো এটা এখন গোছানোর টাইম পাইনি। আগে আমি ব্রেকফাস্টটা বানাবো, তারপরে এগুলো গোছাবো আর কি। তো যাই হোক, একই খাবার আমি কিন্তু দুবার করে আমাকে বানাতে হবে। একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর একটা হচ্ছে পেঁয়াজ ছাড়া। তো যাই হোক, ফার্স্টে তো আগে ছেলের জন্য বানাচ্ছি পেঁয়াজ ছাড়া, শুধু আলু আর ওর মধ্যে ডিম ভুজিয়া করে। আগের রাতের ভাত আছে, সেই ভাতটা ফ্রাই করে দিয়ে দেবো ওকে খেতে। আর আমরাও সেম খাবারই খাবো, আমাদেরটার মধ্যে পেঁয়াজ দেবো। তো পেঁয়াজ আলু আর ডিম ফ্রাই করে তার মধ্যে যেটা ভাত আছে না, ভাতটা দিয়ে একটু মশলা টশলা দিয়ে একটু ফ্রাই করে নেবো। তো এটাই ব্রেকফাস্টে হয়ে যাবে। তো এটাই আমরা মাঝের মধ্যে খেয়ে থাকি। সবসময় রুটি পরোটা খাই না, এটাও মাঝের মধ্যে খাই। তো এদিকে দেখো আমার ছেলেটা কিন্তু আগের হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিন্তু ম্যাগির মশলা দিই। এখন যেহেতু ম্যাগির মশলাটা নেই, তো তার জন্য আমি পাস্তা মশলা দিলাম। তো ছেলেরটা আগে বানানো হয়ে গেছে, তো ওকে দেবো খেতে, তারপর আমাদেরটাও বানাবো। আর এখন কিন্তু আমাদেরটা বানাচ্ছি, সেম খাবার সেম প্রসেস, কিন্তু এর মধ্যে শুধু জাস্ট পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে তারপরে বাকি সব কিছু দিলাম। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে খেয়ে নিয়ে। তো আমি কিন্তু ঘরের কাজকর্মতে লেগে পড়লাম। তো এদিকে দেখো সকালে তো বেরিয়ে গেছিলাম, তারপরে কিচেনেই ঢুকলাম, ড্রেস চেঞ্জ করেই খাবার দাবার বানাচ্ছিলাম, তারপরে তো কিছু কাজ করিনি। তো ওই জন্য এখন কাজগুলো করছি আর কি। জানলাটা খুললাম, এই জানলাটা খুলে দিলাম। সকালে কিছু করিনি, একদমই বেরিয়ে গেছিলাম ফ্রেশ হয়ে, ড্রেস পরে রেডি হয়ে সবসময় বেরিয়ে পড়ি, ঠিক আছে। সকালে কিন্তু এই সমস্ত কিছু কাজ করি না, আমি বাড়িতে ফিরে তারপরে কাজ করি। তো এদিকে দেখো আজকে কিন্তু ওয়ার্ড্রপগুলো বাইরে একটু মোছামুছিগুলো করছি। রোজের যে ধুলো পড়ে না, বিছানা ঝাড়ার পরে একটা ধুলো পড়ে, তো সেই ধুলোগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। ভেতরে তো কিছু নেই, যেগুলো বাইরে আছে বাইরেগুলোইতেও কিন্তু ময়লাটা পড়ে, টেবিল হোক বা বিছানা। এই যেমন বিছানাটা আমি ঝাড়বো, তো একটু ধুলোগুলো যেগুলো থাকে সেগুলো তো উঠবে। তো ওই সাইডগুলো যেই সমস্ত খাটে যে ডিজাইনগুলো আছে না, তো এটাও আমি রেগুলার মুছি। তো এটা মুছবো, তারপরে ওয়ার্ড্রপটা মুছি, তারপর টেবিল আছে টেবিলটাও মুছি। এগুলো রেগুলারের কী বলো তো, একটু একটু ধুলো পড়ে। তো আমি যদি না রেগুলার মুছি, এগুলো একটু একটু যে ধুলো পড়ে, তারপরে পুরো ধুলোটা একদম জমে যাবে একসাথে, অনেকটা ময়লা হয়ে যাবে। ওই জন্য আমি রেগুলার মুছে নিই। এবার ওটা আমি অনেক সময় সকালে মুছি, আবার অনেক সময় বিকালে আমি যখন বাড়িতে থাকি তখন এগুলো একটু মোছামুছিগুলো করে নিই। তো যাই হোক, আজকে কিন্তু এই কাজকর্মগুলো করছি, অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো। এখনও কিন্তু আমার রান্না হয়নি কিছু, আমি ভাত বসিয়ে রেখেছি, ভাত বসিয়ে কাজকর্ম করছি। এগুলো করতে করতে আমার ভাত হয়ে যাবে। তো ভাতের তখন ফ্যানটা ঝেড়ে নেবো, আর এই সমস্ত কাজ হয়ে গেলে আমি স্নান করে নেবো। তারপরে তরকারিটা আর কি করব। সকালে তো মাছ আনা হয়েছে, মাছটা আমি ধুইনি, আমি ফ্রিজে রেখে দিয়েছি, এখনও ধোয়ার টাইম পাইনি। এই কাজগুলো যেহেতু করছি, তো ধোয়ার জন্য এখন আর টাইম পাইনি। আর আজকের জামা কাপড়ও অনেক কাচার আছে। তো এইদিকে দেখো বেশ কিছু জামা কাপড় কেচে মেলছি, এখনও কিন্তু আরও জামা কাপড় কাচার বাকি আছে। তো একটা বেডশিট বালিশের কভারগুলো আমি আগে কেচে দিলাম, ওটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। বেডশিটগুলোতে একটু বেশি ময়লা হয়, তো ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এদিকে দেখো চলে আসলাম ঘর মুছতে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন ঘরগুলো আমি মুছবো সব। আর এই ডাঁটাটা দিয়ে ঘরটা মুছছি, কারণ হাত দিয়েই আমি বেশিরভাগ সময় মুছি। আমার মনে হয় হাত দিয়ে মুছলে একটু বেশি পরিষ্কারই হয়। তো মাঝে মাঝে হাত দিয়ে মুছি, আর মাঝে মাঝে এই মফ দিয়ে ঘরগুলো মোছা হয়। রুম আমাদের অনেকগুলো, বেডরুম তারপরে ডাইনিং, অনেকটাই জায়গা নিয়ে আমাদের রুমটা। তো সবগুলো তো আর দেখানো হয় না, তো একটা রুমে এখন দেখাচ্ছি। তো সারাদিনে তো প্রচুর কাজ থাকে, কিন্তু রোজের যে ব্লগে তো সমস্ত কাজকর্ম তো দেখানো যায় না। তো যতটা হয় ততটা আমি আর কি আপলোড করি ভিডিও করে। তো যাই হোক, এই রুমটা এখন মোছামুছি করছি, এটাই আগে মুছছি, তারপরে আমি ডাইনিংয়ে চলে যাব। তারপরে আমাদের তো বলেইছিলাম যে বেডরুম আমাদের 3টে, তো সবগুলো রুমে আর দেখালাম না। তো এদিকে দেখো বাকি আমার সমস্ত জামা কাপড়গুলো কেচে আমার স্নান করা হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো এদিকে দেখো বেশ অনেকগুলোই কিন্তু জামা কাপড় কেচেছি, এদিকে বাইরেও মেলা আছে, তারপরে এদিকে দেখো ব্যালকনির মধ্যেও মেলেছি। তো যাই হোক, এখন রান্নাটা করব। তো রান্নার দিকে আমি চলে আসলাম, মাছের তরকারি আর ভাত করব। ভাতটা তো আগেই হয়ে গেছে, সকালে আমি ব্রেকফাস্ট যখন বানিয়েছিলাম তখন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ভাতটা আমার আগে হয়ে গেছে।
আর এখন মাছের তরকারিটা করব। তারপরে যদি টাইম বাঁচে বাকি তরকারিগুলো করব, কিন্তু মাছের তরকারিটা আগে বানাবো, কারণ টাইমটা অনেকটাই হয়ে গেছে। যদি হাজব্যান্ড চলে আসে তো ওই মাছের তরকারি দিয়ে ভাত দিয়ে দিতে পারবো। তো যাই হোক, এখন কড়াতে তেল দিয়ে দিলাম। আর আজকের আমি রুই মাছ করছি, বড় যে কাটা রুই হয়, তো রুই মাছ রান্না করব। যেহেতু এত গরম, তো ঝিঙে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব, ওই জিরে বাটা আর আদা বাটা যে মানে মশলাগুলো দিয়ে একটু ঝোল করব, বেশি রিচ করব না আজকে। কড়া গরম হয়ে গেছে আর মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর আজকের আমি দুবেলার রান্না একসাথে করে নিচ্ছি। তরকারিটা একটু বেশি করে বানাচ্ছি, আর ভাত যেমন করি তেমনই করছি, তরকারিটা বেশি করে বানাচ্ছি। তার কারণ রাতে আমার আর কিছু করতে লাগবে না তরকারি, আমি একটু শুধু রুটি করে নেবো। রুটি তো আমাকে করতেই হবে, কেন বলো তো, রুটিটা আমি রোজ খাই, আমি আর আমার ছেলে রুটি খাই। ছেলে না খেলেও, ছেলে ম্যাগি হোক, পাস্তা হোক বা চাউমিন এগুলো খেয়ে নেয়, আমি কিন্তু রেগুলার রুটিটা খাই। তো ওই জন্যে তরকারিটা আমি করে নিচ্ছি বেশি করে। রাতে শুধু আমি জাস্ট রুটিটা বানিয়ে নেব। আর আমি যেই ডেকচিতে ভাত বানাই তো অল্প একটু থেকে থাকে, ওটা আমার রাতে মানে যে 2-1 জন খাবে রাতে, তো সেই ভাত হয়ে যাবে সবার। আর আমার জন্য জাস্ট শুধু একটু রুটি বানিয়ে নেবো। তো যাই হোক, আমি সবজিগুলো দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। আর এর মধ্যে তো মশলা কিছুই দেবো না, কারণ জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। ঝিঙে আছে, আর ঝিঙেটা পুরো কচি ঝিঙে আজকেরই নিয়ে আসা হয়েছে। ওই যে তোমাদেরকে দেখালাম না সকালে, যে প্লাস্টিকে ছিল সবজি অনেক, তো বাজার যেগুলো করা হয়েছিল তখন তো আর তো সব কিছু খুলে দেখায়নি, তো ওরকমই প্যাকেটে করেই বসানো ছিল। তো এদিকের ঘরের কাজকর্মগুলো সেরে তারপরে আমি সবজিটা নিয়ে কাটলাম আর কি। আর এদিকে দেখো, রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু তো হয়নি। এই যে বলেছিলাম না যে মাছের ঝোলটা আগে করে নেবো, তাহলে হাজব্যান্ড চলে আসলে ওনাকে খেতে দেবো, বসে থাকতে হবে না। তো এদিকে দেখো, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি, পুরো পাতলা ঝোল করেছি জিরে আদা বাটা দিয়ে। তো মাছের ঝোল আর ভাত করে নিলাম এখন। আর কিন্তু এখনও রান্না বাকি আছে জানো তো। আর মাছ ভাজাটা রেখেছি, যদি হাজব্যান্ড আসে, ওই যে বললাম মাছ ভাজা দেবো খেতে। আর এদিকে কিন্তু ডাল সিদ্ধ করেছি, একটু ডাল সিদ্ধ করেছি, ডালের সাথে ডালটা ফোড়ন দেবো, ডালটা এখন সিদ্ধ করে রেখেছি, ডালটা ফোড়ন দেবো। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা করেছি। মাছের ঝোলটা হয়ে যাবার পরেই আমি এগুলো করলাম। তো হাজব্যান্ড মানে আসেনি তখন, আর টাইমও ছিল, তো সেই জন্যে আমি ভাজাটা করলাম, ভেন্ডি ভাজা, আর ডালটা করে নিলাম। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। বাসন তো মাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সব মানে বাসন মেজে উল্টে রেখে দিয়েছি। আর এখন গ্যাসগুলো মানে গ্যাসটা মুছে নেবো, গ্যাস স্ল্যাব। এই যে রান্না করার সময় যে একটু তেল ফেলগুলো একটু ছিটকায় না, মাছ ভাজার সময় ছিটকাচ্ছিল তেল, তো জানোই তো এটা রেগুলারের কাজ, এটা রান্না করলে মানে গ্যাসটা মুছতে হয়। তো আমি একটু স্কচব্রাইট দিয়ে আর এইটা দিয়ে গ্যাসটা ভালো করে মুছবো, স্ল্যাবটাও মুছে নেবো, আর টাইলসটাও যতটা হাত যাবে মানে যতটা ময়লা হয়েছে আর কি, এগুলো মুছে নেবো। এটাও আমি রেগুলার কিন্তু রান্না করার পরে গ্যাস আর স্ল্যাবটা কিন্তু মুছে নিই রেগুলার। একটু ভিম লিকুইড দিয়ে দিই, দিয়ে তারপর এটা পরিষ্কার করি, তাহলে তেল চিটচিটে যেটা থাকে সেটা আর থাকে না, পুরো ক্লিন হয়ে যায়। এদিকের কাজকর্মগুলো করতে করতে কিন্তু হাজব্যান্ড চলে আসলো। এই যে টাইলস ফাইলসগুলো মুছছিলাম, তো হাজব্যান্ড চলে আসলো, তো অসুবিধা নেই, আমার রান্না তো হয়েই গেছে। আর এদিকে কাজকর্মও করছি, তো টাইম মতো ভাত দিয়ে দিতে পারবো। স্নান করতে করতে আমার এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে মোছা। তো যাই হোক, এগুলো করে নিই, তারপরে খাওয়া দাওয়া সেরে নিই। আবার স্ল্যাবটা মোছার পরে আমি যে বাসন মেজেছিলাম, বাসন মাজার বেসিনটাও মেজে নিয়েছিলাম আজকে, মানে পরিষ্কার করেছি। আর ডাইনিংয়ে যে বেসিনটা থাকে ওইটাও কিন্তু আজকে পরিষ্কার করলাম, তো দুটো বেসিনই পরিষ্কার করলাম। আর ভাবলাম যে এটা কেন বাদ যাবে, অ্যাকোয়াগার্ডটা, তো অ্যাকোয়াগার্ডটাও মুছে নিই। এটা অনেক সময় বিকেল টাইমটায় আমি একটু মুছি, শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তো এটা তো খুব একটা নোংরা হয় না। আমার মানে গ্যাস তো অনেকটা দূরে আছে, আর অ্যাকোয়াগার্ডটা হচ্ছে শিলের কাছে, মানে সিংয়ের কাছে আর কি। তো ওই জন্য আমি ভাবলাম যে এটা কেন বাদ দেবো, এগুলো যখন সব ক্লিন করছি, তো এটা একটু মুছে নেওয়া যাক। তো এটা একটু মুছে নিলাম, হাত ধুয়ে নিলাম। তো চলো, কাজকর্ম মোটামুটি এখনকার মতো হয়ে গেল। আর এদিকে দেখো, এখন বিকেল টাইমটায় আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এখন হচ্ছে ম্যাঙ্গো শেক বানাবো, এটা হচ্ছে আমার ছেলের জন্যে। তো ম্যাঙ্গো শেকটা বানাচ্ছি, এটা হচ্ছে মানে বিকালের টিফিনে। আর এখন গরমের সময় সবাই তো খেতে পারে এই খাবারটা, খুব সুন্দর আর খুব টেস্টি খাবার, ছোট বড় সবাই খেতে পারে। তো যাই হোক, ম্যাঙ্গো শেকটা বানালাম আমার ছেলের জন্য, ওকে দেবো খেতে। আজকের আমার সারাদিনের কাজবাজ তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। আবার কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।